আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমাদের গল্পের এপিসোড নাম্বার 5-এ আপনাকে স্বাগতম। আজকে আমরা যে কাহিনীটি শুনব সেটি ভূতের গল্প অ্যাপ্লিকেশন থেকে নেওয়া হয়েছে। আপনি যদি গল্প পড়তে ভালোবাসেন তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ভূতের গল্প অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে গল্পগুলো পড়তে পারেন। আর আপনি যদি গল্প লিখতে ভালোবাসেন তাহলে অবশ্যই গল্প লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। গল্প পাঠাতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ JS অফিসিয়াল স্টুডিও অথবা আমাদের জিমেইল jsofficialstudio@gmail.com-এ যোগাযোগ করুন। তো চলুন শুরু করি। শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনসার ক্যাম্প আছে। সেখানকার লোকমুখে শোনা যায় রাতের বেলায় সেখানে এক পাল ছাগল ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ যদি এই ছাগলের পালের একটি ছাগল দেখে ফেলে তার নাকি মৃত্যু ঘটে। যাই হোক, ওই গুজবের কারণে পারতপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতে চাইতো না। আর রাতের বেলা তো নয়, কারণ রাতের বেলা শকুরের পাল খাবার খুঁজতে বের হয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল। সে ছিল খুবই জেদি আর একরুক্ষ। সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ও রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকালে ফিরে আসবে। সবার নিষেধ উপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভিতরে ঢুকলো। প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরো গভীরে যেতে লাগলো। হঠাৎ খসখস করে বুনো ঝোপের ভিতর শব্দ হলো। সদস্য তার হাতের টর্চ দিয়ে ঝোপে আলো ফেলল। তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো। ব্যাপারটাতে ভয়ের কিছুই নেই, কিন্তু তখন ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসল ভয়। পিছনে আবার খসখস শব্দ। সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শরীর দিয়ে দৌড়াতে লাগলো। ক্যাম্পের নিশানা ভুলে গেল আর পিছনে তাড়া করতে লাগলো ওই খসখস শব্দ। সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট লোকের ধারে এসে পৌঁছালো। কিনারায় একটা নৌকা বাঁধা ছিল। সদস্যের মনে হলো এই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে। সে নৌকায় উঠে বসলো। নৌকা নিয়ে লোকের মাঝামাঝি চলে এলো। সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে নড়বে না। কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ। সদস্য ভীত চোখে তাকিয়ে থাকলো। শব্দ যেখান থেকে আসছে সেখানে জঙ্গলের ভেতর থেকে সাদা ফ্রক পরা একটি 11-12 বছরের মেয়ে বের হয়ে এলো। মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি, চোখে ছিল অপলক মায়া। সদস্যটা ধূমপান করত। তার পকেটে ছিল একটা পুরনো সিগারেটের প্যাকেট আর ম্যাচ। সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না, কাছেও আসতে পারে না। তাই সে সিগারেট ধরালো। হঠাৎ মেয়েটা রক্তহীন করা একটা অট্ট হাসি দিয়ে বলল, কতক্ষণ সিগারেট খাবে? আগুন তো নিভে যাবে, আলো তো এক সময় শেষ হবে, তখন আর বাঁচবি না। সদস্য থরথর করে কাঁপতে লাগলো। চেইন স্লোকাকের মতো একটা সিগারেট শেষ না হতেই আরেকটা ধরাতে লাগলো। তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন না নিভে। কিন্তু এভাবে আর কতক্ষণ? সিগারেট শেষ হয়ে গেল। এখন উপায়? ম্যাচে অনেক কাঠি ছিল। সদস্য ওইগুলোই একটার পর একটা জ্বালাতে লাগলো। মেয়েটা নদীর তীরে ঠাঁই দিয়ে দাঁড়িয়েছিল। একজনের বাঁচার অপেক্ষা, আরেকজনের মারার। পূর্ব আকাশে ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো।
বাতাসে ভেসে এলো আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে ফজরের আজান। নৌকা ভোরের তাজা বাতাসে ঢেউ খেলতে লাগলো। জঙ্গলে একটা থমথমে ভাব। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ, আরেকজন অশরীরী। মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো। জঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ থমকে দাঁড়ালো। ধীরে ধীরে মুখটা লোকের দিকে ফেরালো। ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এইবারের মতো বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। চোখে অপলক মায়া, কিন্তু গভীর এক দুঃখবোধ। সদস্য সূর্য ওঠা না পর্যন্ত নৌকা পানিতেই ছিল। তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিকে না এসে ঘুরে তীরে পৌঁছালো। আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারলো। তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না। পরে তার আর কোনো ক্ষতি হয়নি, সে প্রাণে বেঁচে যায়। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনীটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।